হবিগঞ্জ শহরে আমাদের একটি পথসভা ছিল। পথসভা শেষ করে 6:30টার দিকে আমরা যখন ফিরছিলাম, আমরা প্রোগ্রাম শেষ করে প্রায় হাফ কিলোমিটার সামনেও চলে এসেছিলাম। ওই মুহূর্তে বিএনপি ছাত্রদল, ওইখানকার যে এমপি গৌস, তার কিছু সন্ত্রাসী বাহিনী, তারা অতর্কিতভাবে রড থেকে শুরু করে দেশীয় অস্ত্র নিয়ে আমাদের উপরে হামলা চালায় এবং রীতিমতো হত্যার উদ্দেশ্যে ওখানে হামলা চালানো হয়। গাড়িতে আমাদেরকে খোঁজা হয় কে কোন গাড়িতে ছিল, এবং সামনে আমাদের মিডিয়ার গাড়ি ছিল একটা, সেটাকে তারা মনে করেছিল হয়তো আমরা সেখানে আছি। সেই উদ্দেশ্যে সেই গাড়িতে ধারালো অস্ত্র দিয়ে একদম রীতিমতো কোপানো হয়েছে এবং গাড়ির সবগুলো গ্লাস ভেঙে গিয়েছে, আপনারা ফুটেজ এখানে দেখতে পাবেন। তো এর পরবর্তী সময় আমরা যখন আমাদের আহত ভাইদের নিয়ে সদর হাসপাতালে যাচ্ছিলাম, সেখানেও আপনারা দেখেছেন হাসপাতালের গেটের সামনে আবার আমাদের উপরে ছাত্রদলের সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায় এবং তারা ছাত্রদলের ওই সন্ত্রাসীরা কিন্তু ভিডিও করছিল তারা, এবং এটা প্রাউডলি সোশ্যাল মিডিয়া শেয়ার করছিল। আমরা কেউ ভিডিও করতে পারিনি, তাদের ভিডিওগুলো আপনারা সোশ্যাল মিডিয়ায় পেয়েছেন, আমরা পেয়েছি। এবং পরবর্তীতে আমাদের একজন ভাই, মাত্র 18 বছর বয়স, তার চোখে রড দিয়ে এমন নির্মমভাবে সন্ত্রাসী কায়দা আঘাত করা হয়, তাকে আমরা সাথে সাথে সদর হাসপাতালে যখন ভর্তির জন্য নেই, সেখানে তারা ভর্তি পর্যন্ত করতে দেয় নাই। আমরা সিলেট এমএজি ওসমানীতে নেই, ডাক্তার তাকে দেখে বলেন গুরুতর অবস্থা, একটা চোখ অলরেডি প্রায় ডেড। এখন তাকে আমরা দ্রুত উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়েছি। আমাদের প্রায় 16-17 জন সেখানে আমাদেরকে যখন সদর হাসপাতাল চিকিৎসা নিতে না দেওয়া হয়, তখন ওইখানের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটু সহযোগিতা করেছিল। ডাক্তাররা এসে আমাদেরকে আলাদা একটা জায়গায় সার্কিট হাউসে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করে প্রাথমিক, এবং প্রায় 20 জনের মতো গুরুতর আহত হয়, রক্তাক্ত হয়। তো এই পরিস্থিতিতে তারা দেখেন হামলা করলো ছাত্রদল বিএনপির আশ্রয় প্রশ্রয় উস্কানিতে নির্দেশনায়, এবং পরবর্তীতে ছাত্রদল সেখানে বলল যে তারা এই ধরনের কোনো কিছু করে নাই, সাধারণ মানুষ করেছে। তাহলে তারা যদি কোনো কিছু না করে থাকে, তাহলে তারা দায় নিয়ে কেন, আমরা যখন বললাম সেখানে আমরা একটা বিক্ষোভ মিছিল করব, তারা কেন পাল্টা কর্মসূচি দিল? তাহলে ওই যে মানে গায়ে তো ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না, তাদের গায়ে লেগেছে। আমরা তো আমাদের বিক্ষোভ মিছিল করতে যাচ্ছি। এখানে আমরা স্পষ্ট যেটা মনে করি যে সরকার, ওইখানে সরকারের যে এমপি আছে এবং যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা মিলে আমরা যখন একটা কর্মসূচি দিয়েছি, তারা পাল্টা কর্মসূচি দিয়েছে। তারা একটা নাটকের প্লট সাজিয়েছে যে এখানে কোনো সমস্যা হতে পারে, এই জন্য তারা 144 ধারা জারি করেছে। আমরা মনে করি এটা হচ্ছে আমাদের রাজনৈতিক অধিকার খর্ব করার একটা মানে পায়তারা আর কি। তারা আমাদেরকে রক্তাক্ত করবে, তারা আমাদেরকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী হামলা করবে, আর আমাদেরকে একটা প্রতিবাদ মিছিল পর্যন্ত করতে দিবে না। এটা হচ্ছে বর্তমানে বিএনপি সরকারের চরিত্র। তো আমরা আমাদের রাজনৈতিক যেটা অধিকার, আমরা সেটা করতে যাব। তারা যদি মনে করে, জনাব তারেক রহমান যদি মনে করে যে তিনি ছাত্রদলকে হোক এই ধরনের একটা সন্ত্রাসী বাহিনী পুষবেন, তাহলে প্রকাশ্যে ঘোষণা করুক, আমরা সেভাবে মোকাবেলা করব। অন্যথায় তাদের লাগাম টেনে ধরতে হবে এবং আমাদের যেটুকু রাজনৈতিক অধিকার সেটুকু আমাদেরকে করতে দিতে হবে। এখানে যদি কোনো বাধা দেওয়া হয়, তাহলে আমরা মনে করি রাজনৈতিকভাবে সেটা আমরা মোকাবেলা করব। আচ্ছা, আজকের কর্মসূচিটা একটু সংক্ষিপ্ত বলুন। আজকে এখান থেকে আপনি কোথায় যাবেন? আমরা একটা গতকালকে কর্মসূচি জানিয়েছি যে আমরা হবিগঞ্জে যাব, সেখানে আমরা একটা বিক্ষোভ মিছিল করব এবং আমাদের সেখানে কথা বলার কথা রয়েছে মিছিল পরবর্তী সময়। এই যে গতকালকের যে ঘটনাগুলো হলো, এগুলো পুরো দেশের মানুষের জানা উচিত, কারণ আমরা বিভিন্ন মিডিয়ায় দেখছি যে হয়তো ওই টাইমে ওইখানে সবাই উপস্থিত ছিল না বা নিতে পারেনি, বিভিন্ন মাধ্যমে শুনে বিভিন্ন নিউজ দিয়েছে, কিন্তু ঘটনাগুলো এরকম ছিল না। প্রশাসন, আপনি এসপি সাহেবের গতকালকে স্টেটমেন্ট দেখবেন, উনি কিন্তু বলেছে যে ওইখানে উনি ছাত্রদলকে দুষ্কৃতিকারী বলেছে, কিন্তু উনি এটা বলেছে যে তারা অতর্কিত হামলা চালিয়েছে এবং আমরা সেখান থেকে কিন্তু বের হয়ে যাচ্ছিলাম শান্তিপূর্ণভাবে, কোনো সমস্যাও ছিল না। তো আমরা আমাদের ওই যে কর্মসূচি দিয়েছি, আমরা সেখানে যাচ্ছি। আমরা দেখতে চাই আসলে যে বিএনপি সরকার এবং প্রশাসন তারা আমাদেরকে কিভাবে দমন পীড়ন করতে চায়, কিভাবে আমাদের রাজনৈতিক অধিকার খর্ব করতে চায়, এটা আমরাও দেখতে চাই। আচ্ছা, ওখানে তো 140 ভোট জারি হয়েছে না, এটা তো আমরা মনে করি সরকার এবং প্রশাসন মিলে পরিকল্পনা করে এটা করেছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু এভাবে যদি আমাদেরকে তারা রক্তাক্ত করলো, তারা আবার মামলা করতে গেল, আমি যতদূর জানি তারা মামলাও করেছে, আবার আমাদের নেতাকর্মীদেরকে ধরার জন্য তারা পুলিশকে ব্যবহার করছে। এখন আমাদেরকে যদি প্রতিবাদও করতে না দেয়, তাহলে তারেক রহমান বলুক যে বাংলাদেশে তিনি আরেকটা স্বৈরাচার কায়েম করতে চান, একনায়কতন্ত্র কায়েম করতে চান, তাহলে আমরা ওই অনুযায়ী রাজনীতি করব।